ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ। আর কিছুক্ষণ আগে কিন্তু এখানে শেষ হলো ইস্ট বেঙ্গল বনাম সুরুচি সংঘের মধ্যে কলকাতা লিগের একটা হাই ভোল্টেজ দুর্দান্ত ম্যাচ। তার কারণ ইস্ট বেঙ্গল এবং সুরুচি সংঘ দুটো দলই কিন্তু কলকাতা লিগের এবছরে প্রিমিয়ার ডিভিশনে দুটো অন্যতম বড় দলের মধ্যে অন্যতম কিন্তু বলা যেতেই পারে। এবং আজকের যে ম্যাচ সেই ম্যাচ কিন্তু একটা ভালো ফাইট দিয়েছে, দুটো দলই ভালো খেলেছে, ভীষণ ভালো ম্যাচ। তবে শেষ পর্যন্ত খেলা ফলাফল এক 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 ফলাফলে কিন্তু ম্যাচ শেষ হলো। এবং ম্যাচের প্রথমার্ধে ইস্ট বেঙ্গল একটা গোল করে এবং আমরা দেখেছি কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু শুরু থেকে কিন্তু খেলার মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল, ভালো অ্যাটাক করছিল। শুরু থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের পারফরমেন্সের মধ্যে শুরু থেকে বেশ ছন্দ আমরা কিন্তু খুঁজে পেয়েছি। গুইতের গোলে কিন্তু এগিয়ে যায় ইস্ট বেঙ্গল 47 মিনিটে। গুইতের গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল এবং এরপরে কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে যদি আমরা তাকাই, খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু খেলা কিন্তু ধরে নেয় সুরুচি সংঘ এবং দ্বিতীয়ার্ধটা যদি কিন্তু পুরোপুরি কিন্তু সুরুচি সংঘের যে দাপট, অবিশ্বাস্য দাপট ছিল। মুহুর্মুহু আক্রমণে যাচ্ছিল, ঘন ঘন আক্রমণে ঢুকছিল সুরুচি সংঘ। ইস্ট বেঙ্গলের ডিফেন্স ভেঙে যেভাবে তারা যাচ্ছিল এবং প্রচুর গোলের সুযোগ হয়তো তৈরি করেছিল সুরুচি সংঘ। সেই সুযোগগুলো কাজে যদি লাগতো আজকের ম্যাচ সুরুচি সংঘ হয়তো জয়লাভও করতে পারতো এবং বড় ব্যবধানে জিততে পারতো। এই সুযোগগুলো কাজে লাগাতে পারতো। অল্পের জন্য বেশ কয়েকটা সুযোগ আমরা দেখেছি বার পোস্টে লেগে কিন্তু ফিরে এসেছে, এমনও কিন্তু সুযোগ তৈরি হয়েছে। সেই গোলগুলো তারা কাজে লাগাতে পারেনি, যে কারণে ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত এক এক গোলে শেষ হয়েছে। তবে আজকের ম্যাচে সুরুচির সঙ্গেও একটা কথা স্বীকার করতে হবে, সে যেখানে 10 জনে খেলা সুরুচি সংঘকে আটকাতে পারলো না ইস্ট বেঙ্গল। তার কারণ সুরুচি সংঘ কিন্তু লাস্ট 22 মিনিট সময়, মুখের কথা নয়, ম্যাচের 68 মিনিটে আমরা দেখতে পেয়েছি যে সুমন দে ইস্ট বেঙ্গল ফুটবলার, তাকে কিন্তু ধাক্কা মারা হয় এবং তাকে কিন্তু ইনজুরি আছে, তার ইনজুরি হয়। এবং সেই সময় যে ঘটনায় কিন্তু যে সুরুচি সঙ্গের যে ফুটবলার যে বাবলু ওরাওকে 68 মিনিটে রেড কার্ড দেখা রেফারি, সরাসরি রেড কার্ড, মানে কোনো ইয়েলো কার্ড ছিল না, একেবারে সরাসরি বাবলু ওরাওকে কিন্তু রেড কার্ড দেখানো হয়। সুমন দে আহত হন এবং সেই ঘটনায়, এবং এই ঘটনাটাই কিন্তু সুরুচির সঙ্গে যারা কর্মকর্তা, কোচ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে কর্মকর্তারা, তারা কিন্তু তেড়ে যান এবং তারা কিন্তু রেফারির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সরাসরি রেড কার্ড কেন বাবলু ওরাওকে সরাসরি রেড কার্ড দেওয়া হলো? এবং এই বিষয়টা নিয়ে কিন্তু রেফারি সরাসরি তাকে রেড কার্ড দেখে মাঠের বাইরে বার করে দেয়, যার ফলে পরবর্তী 22 মিনিট সময় একেবারে কিন্তু খেলতে হয় 10 জন ফুটবলার নিয়ে সুরুচির সঙ্গে খেলতে হয়। সবে একটা সুবিধা পেয়ে যায় এবং সুরুচির সঙ্গের উপর চাপ বাড়ে, কিন্তু সেই সুযোগটা কিন্তু যথার্থভাবে কাজে লাগাতে পারেনি ইস্ট বেঙ্গল। এবং যেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল যে একটা গোলে 47 মিনিটে একটা গোল করেছিল এবং সুরুচির সঙ্গ ম্যাচের 49 মিনিটে তারা একটা গোল করে হাউকিপের বাড়ানো বলে যে সুরুচির সঙ্গ কিন্তু একটা গোল করে কিন্তু এগিয়ে যায় ম্যাচে 1-1। এবং তারপর কিন্তু বেশ কিছু সুযোগ সুরুচি সংঘ তৈরি করেছিল, সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি, না হলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারতো। সব মিলে একটা কিন্তু ভালো ম্যাচ আমরা দেখলাম। তবে আজকে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলন করতে এলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং তিনি সাংবাদিক সম্মেলন করতে এসে সুরুচির সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু অভিযোগ করলেন যে এখানে কিন্তু খুব স্বাভাবিক যে ইস্ট বেঙ্গলকে সুবিধা পায়ে দেওয়া হবে এবং ইস্ট বেঙ্গল যে সুবিধা পায়ে দেওয়া হবে এবং ইস্ট বেঙ্গল সুযোগ সুবিধা বেশি পাবে, এটা খুব স্বাভাবিক ছিল। এবং সব থেকে বড় ব্যাপার প্রশ্ন তোলা হয়েছে যে যেখানে ম্যাচের তারিখ ছিল 3 তারিখে, হঠাৎ করে 3 তারিখে দুপুর 3টে থেকে 4 তারিখে বিকেল 5টায় ম্যাচ করা হলো কেন? কি কারণ? কোনো কারণটা কিন্তু পরিষ্কার নয়। সমস্ত যেখানে সিএফএল এ ম্যাচ হচ্ছে দুপুর 3টে, হঠাৎ করে ইস্ট বেঙ্গল সুরুচি ম্যাচ, কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে 4 তারিখে বিকেল 5টায় করা হলো? সত্যি কারণটা অজানা। এবং রঞ্জন ভট্টাচার্য তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বললেন, যদি দুপুর 3টে যদি এই ম্যাচটা হতো, ওদেরকে ডুগডুগি বাজিয়ে কিন্তু ঘোরাতাম। এইভাবে কিন্তু কোর্ট আনকোর্ট এই ভাষাতেই কিন্তু ইস্ট বেঙ্গলকে যে উদ্দেশ্যে কিন্তু বললেন রঞ্জন ভট্টাচার্য। সুতরাং রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন আপনাদের শোনাবো। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলাম, রেফারিং এ ফোকাস করছেন, আপনারা দেখেছেন। আমি শুধু এটুকু বলবো, এর থেকে বেরিয়ে আসুন। রেফারিদের একটুই শুধু অনুরোধ করব, আপনারা এই বড় ক্লাবে তকমার থেকে বেরিয়ে আসুন। আমাদের গোলটার সময় আমি দেখে বলতে পারবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মনে হলো যেন অফসাইড, তবে আমি ওভার শিওর না। আমি কোনো সময় আননিসের কথা মনে হলো যেন অফসাইড, যেটা গোল করেছে ওরা ইসমাইল যেটা গোল করেছে মেবি। আদার বাকি ইয়েটা হলুদ কার্ডও হতে পারতো। বাবলুর যদি রেড কার্ড হয় তাহলে এরকম 2-3টা আরো অকেশন হয়েছে, বল ছাড়া ওরা ইউজ করেছে, হাত ইউজ করেছে, সেখানেও রেড কার্ড হতে পারতো, যেখানে বল নেই একদম। তো সেই জায়গায় রেফারি করেনি। যাক, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, আমি ওটা ভুলভাবেই দেখছি। আমি তো বলি সব রকম সুবিধা পায় তো, সব রকম সুবিধা, যেমন এই ছকটা বুঝলাম না, কালকে খেলা একটা ছক আমি বুঝলাম, এটা বলতে চাইনি, এটা সাইন্টিফিক খেলো, এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটুখানি। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম একটা সায়েন্স মেনে তো ভালোই হয়েছে। প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয়,
আমি ইসবলের ম্যাচটা এরকম হয়ে গেল, কি বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো, আরো মজাটা দেখতেন। ওই 3টা থেকে যদি এই টিমটা খেলতো, ইসবল টিমটা, মজাটা দেখতেন। সেকেন্ড কি বলে ডুবটি বাজিয়ে ওদের ঘোরাতাম। আমরা শোনালাম রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। অন্যদিকে ইস্ট বেঙ্গল কোচ ভিনো জর্জ তিনি কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ অবশ্যই প্রতিপক্ষ দল ভালো দল, তারা ভালো খেলেছে, তবে আমাদের দলে বেশ কিছু স্ট্রাইকাররা বা কিছু প্লেয়াররা নেই, সেই জায়গাটা কিন্তু আমাদের কিছু একটা সমস্যা হয়েছে। পাশাপাশি তিনি কিন্তু ফ্লাড লাইট, বেশি কিছু লাইট জ্বলছিল না, বেশ কিছু এই ধরনের কিছু অভিযোগও তিনি কিন্তু করেছেন। কি বলেছেন ভিনো জর্জ আমরা শোনাবো। Today's match? Yeah. Okay, so actually, I think second half we are some sloppy. The थोड़ा जो ये हो गया, मतलब थोड़ा कैजुअल हो गया. I spoke to him what happening the matches the last moment, and let's see. I will work on that. The mistakes happen and work on that. আপনাদের শোনালাম বিনো জর্জের বক্তব্য। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আজকে ইস্ট বেঙ্গল বনাম সুরুচি সংঘের মধ্যে একটা টানটান উত্তেজনাপূর্ণ ভালো ম্যাচ হয়েছে। দুই দলই ভালো ফাইট দিয়েছে, তবে সুরুচি সংঘকে অনেক বেশি আকর্ষণীয় দেখেছি ইস্ট বেঙ্গলের মতো বড় দলের বিরুদ্ধে। যেভাবে তারা খেলেছে, যেভাবে তারা ডমিনেট করেছে, যেভাবে তারা একাধিক গোলের সুযোগ ক্রিয়েট করেছে, হয়তো ম্যাচটা এক এক গোলে তার হয়তো র হয়ে গেল, কিন্তু সুরুচি সংঘ যে এই ফাইটটা যদি তারা দিতে পারে, এই ফাইটটা যদি ধরে রাখতে পারে, গত ম্যাচে তারা 4-0 করে কালীঘাট এমএস এর বিরুদ্ধে জয়ের পরে আজকের ম্যাচ যেভাবে তারা র করলো, এই পারফরমেন্স ধরে রাখতে পারে, সুরুচি সংঘ কিন্তু এবছর কলকাতা লিগ জয়ের যে অন্যতম দাবিদার হতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে সৌরভ শানের রিপোর্ট, ময়দান আপডেট।